গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছলেমান বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে আজিজুল শেখ নামে এক দিনমজুরের বসতবাড়ি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ভাঙা ঘরের পোতায় গাছ লাগিয়ে দেয়া হয়েছে। আজিজুল শেখ উপজেলার উনশিয়া গ্রামের সেকেন্দার আলী শেখের ছেলে। দিনমজুর আজিজুল শেখের সঙ্গে একই গ্রামে মোক্তার বিশ্বাসের ছেলে ছলেমান বিশ্বাসের বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি ছলেমান বিশ্বাস লোকজন নিয়ে আজিজুল শেখের বাড়ি ভেঙে ফেলে ঘরের পোতায় গাছ লাগিয়ে দিয়েছেন। নিজের ঘর না থাকার কারণে আজিজুল শেখ বর্তমানে পাশের বাড়ির এক ব্যক্তির বারান্দায় পরিবারসহ বসবাস করছেন। আজিজুল শেখ বলেন, আমি পার্শ্ববর্তী দক্ষিণপাড়া গ্রামের খালেক শেখের মেয়েদের কাছ থেকে ৫% জায়গা কিনে ঘর বানিয়ে দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করছিলাম। একই দাগের ৫% জায়গা ক্রয় করেছেন ছলেমান বিশ্বাস। সম্প্রতি সে লোকজন নিয়ে আমার বাড়ি ভেঙে ঘরের পোতায় গাছ লাগিয়ে দিয়েছে। এই ঘটনায় আমি কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছি। মামলা করার পর ছলেমান বিশ্বাস আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। দর্শক, আমরা এখন উনশিয়া গ্রামে যে ভুক্তভোগী আজিজুল শেখ, সেই আজিজুল শেখের বাড়িতে আছি। তো আজিজুল শেখ এই মুহূর্তে বাড়িতে নেই। তার যে মেজো ভাই আমাদের সঙ্গে কিছু কথা বলবে। তার কাছ থেকে আমরা জানবো আসলে এই বসতবাড়ি উচ্ছেদ এবং এখানে গাছ রোপণের বিষয় তিনি কতটুকু জানেন, সেটি আমাদেরকে সে বলবে। আমরা তো সবাই গেছি তারিখে, ওই ৮টা ৮:৩০টার দিকে তারিখে গেছি। তারপর ১২টার দিকে খবর গেছে যে ঘর বাড়ি এখন লুট করিয়া তারা নিয়ে যেতেছে। এসে আমরা আর কি করবো, এসে আমরা আব্বু ছিল, আমার ২ মেয়ে ছিল, আমার ভাই বউ ছিল। এরা বাধা দিতে গেছে, গেলে পরে মারধর করছে। মারধর করে গিয়ে ঘরের ঘর দুয়ার ভাঙে ঠেঙ্গে সবকিছু লই গেছে। তো দর্শক, আজিজুল শেখ বর্তমানে আপনারা যেটি জানতে পেরেছেন যে সে অন্য একজন ব্যক্তির বসত ঘরের বারান্দায় অবস্থান করছে তার পরিবার নিয়ে। এই হচ্ছে সেই ঘর, এবং আমরা যেটা জানতে পারছি এটা তার বাবার ঘর। সেই ঘরের বারান্দায় সে অবস্থান করছে। এই হচ্ছে বারান্দা, দেখেন। এই জায়গাটিতে আজিজুল শেখ বর্তমানে তার পরিবার নিয়ে বসবাস করছে। আজিজুল আমরা হইলো অন্য বংশ, আজিজুল এক বংশ, আমরা হইলো অন্য বংশ, কিন্তু পাশাপাশি ঘর আর কি আমাদের। ২৯ তারিখে আজিজুলরা সবাই যায় তারিখে। আজিজুল ছিল জেলে, আর সবাই গেছে হাজির হইতে গেলে পর ওরা আইসা আনুমানিক ১০টার দিক দিয়া আইসা ঘর দরজা ভাঙ্গি চুঙ্গি নিয়ে গেছে আর এগোর নামে কেস করছে। ওইখানে আজিজুলের ঘর ছিল। ওই ২৯ তারিখে ওরা গাছ কাইটে নিয়ে ওই ঘর নিয়ে এরপরে যে গাছ লাগাইছে। এখন তার বাবার বারান্দায় থাকে। এ বিষয়ে ছলেমান বিশ্বাসের বক্তব্য নেওয়া হলে তিনি বলেন, আচ্ছা, আইদুল শেখ যে অভিযোগটা চলছে আসলে সম্পূর্ণ মিথ্যা ঘটনা, বুঝছেন। সে আমার এই জায়গায় সে বলছে তার আমি ঘর ভেঙে নিছি। হ্যাঁ, সে এখন ঘর শূন্য, তার বসত ভিটা নাই, বাড়ি ঘর নাই। এটা সম্পূর্ণ ভাই মিথ্যা। আইদুল শেখ সে আমার এই জমি আমি ১৫ বছর থেকে কিনছি, ১২ থেকে ১৩ বছর সম্ভবত আমি ভোগ্য আছি। আমি গাছপালা নিয়ে এখানে শান্তিমতো বসত করতে পারছি, কিন্তু ও আমার এই জমি দখল করার জন্য এখানে ঘর ওঠানে পাইচেরা করছে, বুঝছেন। এবং সে যে কথা বলছে যে আমার ঘর নাই, ভিটা নাই, আমি পরের আশ্রয় পরের বাড়িতে আছি, এটা সম্পূর্ণ মিথ্যা। সে এই জমির পূর্ব পাশে একই প্লট, এই পূর্ব পাশে আপনারা যে দেখেন যে তাদের বসত বাড়ি আছে ৩টা ভাই, ৩টা বাড়ির ঘর দরজা আছে, এবং আজিজুল শেখেরও ঘর দরজা আছে, এবং তার ফ্যামিলি নিয়ে, তার বাবার নিয়ে একসাথে বসবাস করতেছে ভাই। আজিজুল শেখ নামে এক ব্যক্তি ঘর উচ্ছেদ করে সেখানে তার জায়গায় গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা নিউজ আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তো এই বিষয় আসলে সত্য ঘটনা কি সেটি জানার জন্য আজ উনশিয়া গ্রামে ছলেমান বিশ্বাসের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। ছলেমান বিশ্বাসের বিষয় নিয়ে যে ঘটনাটা সংবাদপত্রে প্রকাশ পেয়েছে, আসলে এটা ততটা সত্য না। এখানে একটা কথা আসছে যে ঘর ভেঙে দিয়েছে, সে অন্যের বারান্দায় বসবাস করে, এরকম একটা কথা আছে। আসলে তার পোতায় চৌচলা ঘর, বারান্দা সহ সে সেখানে বসবাস করে। এই সমস্ত কথা যে লেখছে যে সে অন্যের বারান্দায় বসবাস করে, এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। আর যে জায়গা নিয়ে কোন্দল, একই জায়গা, এখানে সলেমানের অংশ আছে। সেই সলেমানের অংশেই সলেমান গাছ রোপণ করছে।
আজিজুল শেখ যে অভিযোগ তুলছে আমাদের উপর, সব অভিযোগ মিথ্যা। ওদের বসত ভিটা ওই পেশে, ও ওই পেশেই থাকে, ওই ঘরে থাকে। ওর বাবার নাম দিছে, কিন্তু ওইটা অভিযোগ পুরো মিথ্যা। ওরা 3 ভাই, 3 ভাইয়ের আলাদা আলাদা ঘর আছে, আলাদা আলাদা ঘর আছে, ওরা আলাদাই থাকে, সবাই আলাদা থাকে, আলাদা ঘরেই থাকে। কিন্তু ওর বাপের নাম যে ওই তুলছে, ওইটা হলো মিথ্যা কথা। ওই ঘরে আজিজুলি মোটরসাইকেল ওঠে, এইরকম প্লাস্টার করা আছে ঘর, দেখছেন আপনারা যেহেতু। আর এই আমরা এই জায়গা 12-13 বছর ধরে আমরা জমি কিনছি, আমরা এখানে খাইতেছি। আমরা ওই যে গাছ লাগাইছি, আমাদের সরিষা গাছ লাগাইছি, তারপর ওই পাশে ওই যে জাংলা দেখছেন, ওইখানে আমরা কুমড়া গাছ, কদু গাছ এগুলা লাগাইতাম। কিন্তু ওরা এই যে জোর দহলে আর কি এই জায়গায় আর কি এইসব খাইতে চাই। ওদের কোনো ওইখানে ঘর ছিল না, আমরা ওইটা মিথ্যা কথা বলছে। ওদের কোনো ঘর উঠায় নাই ওরা, ওইটাই ওদের মিথ্যা কথা। আজিজুল শেখের মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বলেন, মামলার প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।